এসব তাল বাহানা করেই বিয়েটা হয়ে গেলে সব ঠিক হয়ে যায়। ওদের এত তাড়া কেন? দেখে গেল 7-8 দিন হইল না, এখনই আক্ত করতে চাইতেছে কেন? আরে বাবা, ছেলের ছুটি আছে আর মাসখানে, আগামী মাসের শুরুতে চলে যাবে লন্ডন। বাড়িতে আত্মীয় স্বজন আসবে, বাবুর্চি আসবে, 40-50 জন লোক আসবে। ওকে কিছুই বুঝবে না? ওকে এত বোকা? তোমার মেয়ে না? কিচ্ছু বুঝবে না। ও আমার মেয়ে হলেও হয়েছে তো তোমার মতো। তুমি একটু বেশি চিন্তা করো, আল্লাহর কাছে দোয়া করো, ভালোই ভালোই আগ যেন হয়ে যায়। ছেলে আমার খুব পছন্দ হয়েছে, বুঝছেন? এখন হচ্ছে আত্মীয় স্বজন ও যেন টের না পায়। বাজার তো হয়ে যাবে, ওটা কোনো ব্যাপার না, আমি বলে আসছি এটা। আর সামিয়ানা কি টাকা দরকার আছে? দরকার নেই। হ্যালো, তুমি বাসে? হুম, বাস কখন ছাড়লো? 15-20 মিনিট হবে। টেনশন করো না, আমি ভোরে থাকবো বাস স্ট্যান্ডে। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, সব রেডি তো? রেডি করো। গুড মর্নিং ম্যাডাম। ম্যাডাম নামটা? ফারিয়া। আচ্ছা, আমি দেখছি। ম্যাডাম, এই নামে তো কোনো বুকিং নেই। শাফিন। জি জি, এই নামে বুকিং আছে, রুম নাম্বার 403। এক্সকিউজ মি, জি ম্যাম। এই যে টিভিটা কাজ করছে না। আচ্ছা, আমি দেখছি। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ম্যাম আসবো? উই আর এক্সট্রিমলি সরি ম্যাম, আসলে টিভিটা সারাতে ইলেকট্রিশিয়ান লাগবে। তো আপনি যদি কিছু মনে না করেন, আমরা রুমটা শিফট করে দিই।
যদি আপনার আপত্তি না থাকে। জি। থ্যাংক ইউ। আপনি কাজ করেন, আপনি ম্যামের সমস্ত জিনিসপত্র গুছিয়ে জাস্ট পাশের রুমটাতে শিফট করে দিন, এই রুমটাতে। ম্যাম আমি রেডি করতে বলছি। থ্যাংক ইউ। হ্যালো, আই এম সরি, আই এম রিয়েলি রিয়েলি সরি। আমি যে কখন ঘুমায় পড়ছি আমি টের পাইনি। তুমি কোথায় আছো বল, আমি আসছি এখনই। তোমার না আসলেও চলবে, এই অচেনা শহরে আমি নিজেকে সামলে রাখতে পারবো। ফারিয়া, আমি জানি তুমি আমার উপর রেগে আছো, বিষয়টা জায়েজ। তোমার জায়গায় আমি হলে আমি একই কাজই করতাম। এখন কি করা যাবে, ঘটে গেছে। আমাদের এখন অনেক কাজ বাকি, অনেক প্ল্যান করতে হবে। রাগটা তুলে রাখো, পরে কখনো মিটিয়ে নিও। আমি হোটেলে। হোটেলে উঠে গেছো? গ্রেট। তাহলে আমি আসছি, জাস্ট 20 মিনিটস। ওকে, তুমি রেডি হও। রেডি হয়ে তুমি রেস্টুরেন্টে আসো, আমি চলে আসছি। ওকে ঠিক আছে। ওকে ফাইন। আচ্ছা রৌফ ভাই, আপনি জীবনে মোট কয়বার প্রেমে পড়েছেন বলেন তো? মানে সর্বমোট। বহুবার পড়েছিলাম, এই জন্য তো প্রেম থেতলায় গেছে আমার চাপে পড়ে। আপনার একটা জিনিস কিন্তু বেশ ইন্টারেস্টিং। কি বলেন তো? মানে নিজে একটা মজার কথা বলে নিজেই হাসতে শুরু করে দেন। হাসতে হবে তো, মানে এই শরীরের জন্য হাসিটা খুব ভালো, খুবই দরকার। আর এমনি আমার যে শরীরের যে অবস্থা, জিমটা আবার শুরু করতে হবে সিরিয়াসলি। জিম শুরু করতে হবে মানে? আপনি কি জিম করতেন নাকি? হ্যাঁ, বেশ কাজে দেয়। আমার তো 1 মাসে 1 কেজি ওজন কমে গেল। 1 কেজি? আরও কমতো ভাই। আমি যখন জিম করতাম 30 মিনিটের মধ্যে 29 মিনিট তাকিয়ে তাকিয়ে অন্যদেরকে দেখতাম। কি দারুণ সব দৃশ্য, দেখতে খুব ভালো লাগে। কিন্তু নিজে শুরু করলেই শেষ, কঠিন কাজ। আপনাকে দিকে আর যাই হোক না কেন, জিম হবে না। আরে হবে ভাই, হবে। আমার ইনস্ট্রাক্টর আমার উপর মহা খুশি ছিলেন, আমরা অনেক প্রশংসা করতেন। উনি বলতেন আমাকে ওনার মতো বডি বিল্ডার বানাবেন, এটাই নাকি তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আসলে মানুষ তার প্রশংসাই বেশি করে যার কাছাকাছি সে কখনো যেতে পারবে না, কিংবা যে তার কাছাকাছি কখনো আসতে পারবে না। এই যে আপনাকে তো আমার অভ্যাস ধরে ফেলেছে, নিজে নিজে হাসছেন। আমি দেখি দিনে দিনে সবার আইডল হয়ে যাচ্ছে, প্রাউড অফ মাইসেলফ। হ্যালো। শাফিন, আবার আমি 2 ঘন্টা ধরে রেস্টুরেন্টে বসে আছি। ভাগ্যটা আসলে আমারই খারাপ, বুঝছো? রাস্তায় বাইক নষ্ট হয়ে গেছে, এই যে এখন আমি গ্যারেজে। বেটা তুমি খেয়ে নাও, আমি দেখি কি করা যায়।
ম্যাম গুড ইভিনিং। ম্যাম নতুন রুম পছন্দ হয়েছে? জি। কোনো সমস্যা নেই তো? না। ম্যাম কফি দিতে বলবো? না, লাগবে না। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ, এনজয় ইয়োর টাইম। হেই, সরি, আজকের দিনটা অনেক কুফা গেল। বুঝি, প্লিজ ফরগিভ মি। আমি অ্যাডমিট করছি আজকে সারাদিনে যা যা হয়েছে একদম ভালো হয়নি, কিন্তু বিশ্বাস করে এগুলো তো কোনো কিছু আমার হাতে ছিল না। ফোনে রিং টোন শুনতে না পাওয়া, বাইক নষ্ট হয়ে যাওয়া, নাথিং ওয়াজ ইন মাই হ্যান্ড। আমি জানি তোমার খারাপ লাগছে। ছিলাম ভোরবেলা বাস থেকে নামার পর থেকে এই অপরিচিত মানুষগুলোর ভিড়ে আমার নিজেকে কেমন লাগছিল সেটা তো তুমি জানো না। সেই সময় থেকে এই পর্যন্ত আমার কেমন কেটেছে আমি বোঝাতে পারবো না। আমার বলার কিছু নেই, আই এম জাস্ট সরি। এত কষ্ট করে এত দূর থেকে এসছো বিশ্বাস করে, আর একটা বার বিশ্বাস করে দেখো, জাস্ট একবার। এটা আমার রিকোয়েস্ট, তোমার উইশ। হ্যাঁ, একটা শিম দেবেন আর রাইস দেবেন। ওকে, ঠিক আছে। এই জামিল সাহেব কোথায়? জামিল স্যার ছুটিতে আছে। ওকে, অর্ডার নেওয়া শেষ? জি স্যার। তাহলে আসেন। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ জামিল সাহেব, এই কোথায় আপনি? এটা কোনো কথা? এখানে টেক কেয়ার কে করবে? জি পাঠান। এই হোটেল কি তোমার পরিচিত কারো? না, পরিচিত কারণ না। প্রায় আসো? এই দু একবার আসা হয়েছে আর কি। মানে হ্যালো স্যার। আপনাকে জামিল সাহেব পাঠিয়েছে? জি স্যার। স্যার কিভাবে হেল্প করতে পারি? আমরা ফুড অর্ডার করেছি। জি। একটু দেখবেন যেন ফুডটা ভালো হয় আর যেন একটু ফাস্ট হয়। উই আর ভেরি হ্যাংরি, রাইট? শিওর স্যার, শিওর স্যার। স্যার আমি জাস্ট কিচেনে বলে দিচ্ছি। থ্যাংক ইউ। বিয়ে কাল কখন? বিয়ে কাল। আমি তো আমার ফ্রেন্ডদের সাথে কথা বলেছি, প্ল্যানটা সাডেনলি করেছি না। ওরা যার যার কাজে ব্যস্ত আছে। ওদের আমি স্ট্রেট বলে দিয়েছি, দেখ ফ্যামিলি নাই, তোরা ছাড়া কিন্তু আমি বিয়ে করব না। কিন্তু আসলে বিয়ে করব, জাস্ট বলার জন্য বলা আর কি। তাহলে কি কাল বিয়ে হচ্ছে? কাল হচ্ছে না, 2-3 দিন পরে ওরা ফ্রি হয়ে গেলেই করব। ইনফ্যাক্ট আমাদের তো সময় লাগবে, আমাদের শপিং করতে হবে না। তোমার শাড়ি কিনবো না, আংটি কিনবো না। কি বলো বলো তো, তোমার কি কালারের শাড়ি পছন্দ? গোলাপি। গোলাপি। তোমার আংটির সাইজটা কত? দেখি, হাতটা দেখি। যা বলছিলাম, আমি প্রথম প্রেমে পড়ি জিমে। তাই নাকি? এই জন্যই তো 1 মাস জিম করেছিলাম। আসা যাওয়ার সময় দেখা হতো। আমি যেখানে জিম করতাম উপরের ফ্লোরে ছিল মেয়েদের জিম, ওখানে আসতো সে। সুন্দর, খুব সুন্দর। তারপর 1 মাস পরের ঘটনা কি? 1 মাস কি আর আমার চাপ প্রেম নিতে পারে?
আমার চাপে পড়ে 1 মাসে প্রেম চ্যাপ্টা হয়ে গেল। বুঝতে পারিনি, বুঝিয়ে বলেন। বুঝিয়ে বলার কিছু নেই ভাই, 1 লাইনে গল্প শেষ। একদিন মেয়ে তার বয়ফ্রেন্ডকে নিয়ে হাজির। শোনো, লিফট তো প্রায় চলে এসছে, তুমি যাও, সকাল সকাল এসো। আমি ঢাকা শহরটা একটু ঘুরে দেখতে চাই। সকালে আসবো কি, আমি তো তোমার সাথে রাতে থাকবো। নো টেনশন। কল না ধরা, বাইক নষ্ট হওয়া, কোনো ইস্যু নাই। কি? শাফিন, আমরা এখনো বিয়ে করিনি। তো আমরা একসাথে থাকবো মানে কি? দেখো, এটা সম্ভব না। তুমি চলে যাও, তুমি সকালে এসো। সরি স্যার। ওঠো। সিন ক্রিয়েট করো না পারিও। উপরে ওঠো, উপরে যেয়ে কথা বলবো। শাফিন, তুমি ঢুকলে আমি থাকবো না। আরে কি ফারিয়া, আমরা বিয়ে করতে যাচ্ছি, আমরা হাজবেন্ড ওয়াইফ হব। আমরা এখন রুমে থাকতে পারবো না একসাথে? না, আমি এরকম চিন্তা ভাবনা নিয়ে তো বড় হইনি। দেখো, আমি তোমাকে আগেই বলেছি, আমি মফস্বল শহরের একটা সরল সহজ মেয়ে। তোমার চিন্তাধারা, তোমার লাইফস্টাইল আমার সাথে মিলবে না। তুমি বলেছো তুমি আমার সাথে মানিয়ে নিবে। তোমাকে, তোমার নিজেকে মফস্বলের সহজ সরল মেয়ে মনে হয়? তুমি সহজ সরল? তুমি মোটেই সহজ সরল না। তুমি অনেক চালাক একটা মেয়ে, নাহলে তুমি সিলেট থেকে ঢাকায় চলে আসতে পারতে না। আমি তো এসেছিলাম বিশ্বাস করে। বিশ্বাস মানুষকে সাহস যোগায়, কিন্তু ভুল মানুষকে বিশ্বাস করেছি। ভুল মানুষকে বিশ্বাস করলে বিপদ ডেকে আনা হয়। বিপদ? কিসের বিপদ? আমি কি বিপদ করলাম? নয়তো কি, সকাল থেকে বিকাল পর্যন্ত দুটো ঠুনকো অজুহাতে তুমি আমার একটাবার খোঁজ নাও নেই। আর এখন রাতের বেলা তুমি আমার প্রতি এখন কেয়ার দেখে কোনো লাভ নেই। আমি বুঝতে পেরেছি। কি সব উল্টাপাল্টা কথা বলো। চলো তো রুমে চলো। না, আরে সরো না। তুমি আসলে কিন্তু আমি চিৎকার করবো। আরে কি ব্যাপার, আপনি এখনো যাননি? আমি তো ভাবলাম আপনি চলে গেছেন। না, জানি, একটু ওপরে গিয়েছিলাম। ভালোই হলো, দুজনে একসঙ্গে যাওয়া যাবে। আর যাওয়ার পথে আমার প্রেমের চ্যাপ্টা হওয়ার বাকি গল্পগুলো আপনার সাথে শেয়ার করবো। আচ্ছা না রূপ ভাই, আমি ভাবছি আজকে হোটেলে থেকে যাই, কাল দুপুর পর্যন্ত ডিউটি করে তারপর একবারে যাব। আপনার কি হয়েছে? আপনি হোটেলে থাকতে যাচ্ছেন কেন? না না, কিছু হয়নি, এমনি যেতে ভালো লাগছে না। শরীর টরীর খারাপ করেনি তো? না না, একদম একদম ঠিক আছে, আই এম ফাইন। তাহলে কি আর করা যাবে, আমি একাই যাই। সি ইউ। ওকে, গুড নাইট। এই যে, আপনি শুনছেন? সরি ম্যাম। আপনার ফোনটা একটু দেয়া যাবে? আমার একটা জরুরি ফোন করতে হতো। জি জি, নিশ্চয়ই।
আমি নাম্বারটা বলছি 0157। সরি। কোনো সমস্যা ম্যাম? হ্যালো, আম্মা কেমন আছে? আমরা বালা খারাপ তোর দেখতে হইব না। তুই ফোন করলি কেন? তোর লজ্জা হয় নাই যখন পালাই গেলি? বাপ মার কথা মাথায় আসছিল? আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কাছে আমরা মুখ থাকলো না। তুই আর কোনোদিন ফোন করবি না, খবরদার কইলাম। আম্মা হ্যালো, আসসালামু আলাইকুম। কে? জি সরি, যে ম্যাম আমার নাম্বার থেকে আপনার এই নাম্বারে কল করেছিল। ম্যাডাম? কোন ম্যাডাম? হু ইজ দিস ফাকিং ম্যাডাম? তুই কি ওই হোটেলের? তুই আমার চিনস না? তুই জানোস না এরকম বালসাল ম্যাডামের অভাব নাই? হ্যাঁ, লাইট খাই ধরে বেটা হোটেল থেকে বাইর করে দিব বেটা। কাট ফোন। আপনি এখানে? জি ওই আমার আমার মার না, আমার ছোট বোনের বার্থডে, তো আপনাকে ফলো করে এসেছি। কেন?
আচ্ছা, তালবাহানা না করে আপনাকে সত্যিটাই বলে ফেলি। আমার কাছে মনে হয়েছে যে আপনি ঢাকায় নতুন এসেছেন এবং আপনি খুব সহজ সরল। এই যেমন আপনি সিএনজিওয়ালাকে জিজ্ঞেস করে ফেললেন যে আশেপাশে কোনো শপিং মল আছে কিনা। এতে করে ওই সিএনজি ড্রাইভারটা কিন্তু বুঝে গেছে যে এই জায়গাটা আপনার অপরিচিত। এই শহরের 99 জন সিএনজি ড্রাইভার হয়তো ভালো, কিন্তু এটাই সেই খারাপ একজন হলে আপনার জন্য বিপদের কারণ হতে পারে। সবার ক্ষেত্রে সেম ব্যাপারটা। ওই গুটি কয়েক খারাপ একজন রাস্তা থেকে শুরু করে শপিং মল সব জায়গায় থাকতে পারে। আপনি কি আমাকে পাহারা দিতে এসছেন? না, পাহাড় দিতে আসেনি। আপনাকে যেন কোনো খারাপ অভিজ্ঞতা নিয়ে ফিরে যেতে না হয়। আপনি কি সবার জন্যই করেন এটা? সবার সরলতা চোখে মুখে দেখা যায় না। যাবেন? কোথায় যাবেন? আচ্ছা, আপনি একটু দাঁড়ান, আমি আসছি। কি হয়েছে? এখানে আশেপাশে কোনো লাইব্রেরি আছে? আমি কিছু বই কিনতাম। ও আচ্ছা, বই কিনবেন। লাইব্রেরি তো আশেপাশে কোথাও নেই, একটু দূরে।
না সত্যি বিশ্বাস হচ্ছে না, এত বড় একটা বোকামি আপনি কি করে করলেন? ফেসবুকে পরিচয়, সেখান থেকে ভালো লাগা, আর মাত্র আপনার সাথে 2 দিন দেখা করেছে, ব্যাস আপনি বিশ্বাস করে চলে এলেন কোনো খোঁজ খবর কিছু না নিয়ে? বিশ্বাস করেছিলাম, আর এটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল। হ্যাপি 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 বার্থডে, হ্যাপি বার্থডে আমার বাবা, হ্যাপি বার্থডে মা, এটা টু ইউ। আমার কাজের জায়গা, এটা তুমি তো আমি বলে আমার ছেলের বার্থডে হবে না? সরি ম্যাম। আচ্ছা পরিচয় করে দিই, আমার মা। আসো আসো। ওয়ালাইকুম আসসালাম। আপনার জন্মদিন। জি, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আয় ফুদে। ছোট্ট ছোট্ট, হ্যাঁ হ্যাঁ, বেশি দিইনি তো। কেন, আমার ছেলের জন্মদিনের কেক নাও নাও নাও। একদম ফ্রেশ জুস, খেলে ভালো লাগবে। আমি এভাবে আর কতদিন হোটেলে থাকবো? আমি না কিছু বুঝতে পারছি না। একটা কথা বলি, আপনি না ফিরে যান, সেটাই ওয়াইজ ডিসিশন হবে। আমার বাবা মা আমার উপর অনেক রেগে আছে, আমি গেলে যে কি হবে আমি বুঝতে পারছি না। কিছুই হবে না, আপনি জাস্ট সামনে গিয়ে দাঁড়ান, দেখবেন তারা সব ভুলে গেছে। তারা আপনার বাবা মা, পৃথিবীতে আপনার সব থেকে আপনজন। ভালোবাসার মানুষ বলেন, বন্ধু বলেন, আত্মীয় স্বজন বলেন, সবাই একদিকে আর বাবা মা আরেকদিকে। হ্যাঁ, হয়তো তারা আপনার উপর রাগ হয়ে আছে, কল দিচ্ছে না, ঠিক করে কথা বলছে না, কিন্তু দেখেন ঠিকই মনে যাতে প্রথমেই বলছে আমার মেয়েটা যেখানেই থাকে ভালো যেন থাকে। বাড়ি ফিরে যান। আমার টোটাল বিলটা কত এসছে বলতে পারবেন? আমি ডেস্কে গিয়ে জানিয়ে দেব। থ্যাংক ইউ। আমার কাছে 15,000 টাকার মতো আছে, আপনি আমাকে একটা হেল্প করতে পারবেন? হ্যাঁ, চেষ্টা করব। আপনি কি আমাকে এটা একটু বিক্রি করে দিতে পারবেন? 1 ভরির মতো আছে হয়তো। আপনি যদি একটু কষ্ট করে একটা স্বর্ণের দোকানে যে ঠিক আছে, আপনি সকালে চলে যাচ্ছেন? আচ্ছা ঠিক আছে। এগুলো নিন, আপনি সাবধানে যাবেন, আর পৌঁছে আমাকে কল দেবেন। থ্যাংক ইউ।
কেন? জানি না। কিতার লাগে ফিরে আইলা তুমি? আপনার গোষ্ঠীর রং লাগা তুমি ফিরে আইলা কিতার লাগে? বাপ্পার মনে কষ্ট দিতে কিতার লাগে ফিরে আইলা? ফাল্লা তুমি আমার পুরি হইয়া তুমি আমার মনে কষ্ট দিলা, বাপ্পার মুখ সুরকালি দিলা, রঙাইলা কিতার লাগিবে? খেললে কিন্তু বড় করিয়া এলাম। আমার পুকুর কিছুই হবে না, আপনি জাস্ট সামনে গিয়ে দাঁড়ান, দেখবেন তারা সব ভুলে গেছে। তারা আপনার বাবা মা, পৃথিবীতে আপনার সব থেকে আপনজন। এই দেখ তো কি যেন একটা চিঠির মতো আসছে তোর নামে। সব খারাপের একটা ভালো দিক আছে জানেন? তাই জানতাম না তো। ওই সময় আমি যদি খারাপ সময়ের মুখোমুখি না হতাম, আমি কি আপনাকে পেতাম? চুপ করে আছেন যে? আমি কতটা ভালো জানি না, তবে আমাকে আপনি বিশ্বাস করতে পারেন। বিশ্বাস করেছি বলেই আমি আবার আসছি। সত্যি? জি, ঢাকা দেখা এখনো বাকি, দেখাবেন না? জি ম্যাম।